আব্দুল্লাহ ইবনে আব্বাসের মজলিসে এক ইহুদি পণ্ডিত সে কোরআনের তেলাওয়াত শুনছে, কোরআনের আলোচনা শুনছে। আর আমার বাংলাদেশের কিছু নামদারি মুসলমান আছে, তারা দলের জন্য, নেতার জন্য, নেতৃত্বের জন্য তারা কোরআনের মাহফিলে কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করা দরকার। ঠিক কিনা বলেন? পরিবারে কোরআন নিয়ে আসেন তাহলে পরিবারে শান্তি আসবে। যদি সমাজে কোরআন নিয়ে আসেন সমাজে শান্তি আসবে। যদি রাষ্ট্রে কোরআন নিয়ে আসেন রাষ্ট্রে শান্তি আসবে। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই কোরআন না আনে হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো শান্তি আসবে। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরা মায়দার 3 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা শুনছিলাম। গত সপ্তাহে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9ম হিজরির তাবুক যুদ্ধের ঘটনা শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ তাবুক অভিযানে গিয়েছিলেন 10ম হিজরিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজের জন্য আদেশ করলেন যে এবার হজ হবে, এবং এই হজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতকে শিক্ষা দিয়েছেন কিভাবে হজ করতে হয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করতে গিয়েছিলেন তখন তার সাথে প্রায় 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। বলেন আল্লাহু আকবার। মুসলমানদের সংখ্যা বদরের যুদ্ধে 313 জন ছিল। কতজন? 313 জন। মক্কা বিজয়ের সময় 10,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি অগ্রসর হয়েছেন। তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা 30,000। কত হাজার? সংখ্যা কমতেছে না বাড়তেছে? এবার বিদায় হজে 10ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ পালন করতে যাবেন, তখন মুসলমানদের সংখ্যা 1.25 লক্ষ। বলেন আল্লাহু আকবার। কুরাইশরা চেয়েছিল, কাফেররা চেয়েছিল মুসলমানদের সংখ্যা কমিয়ে দিয়ে, মুসলমানদেরকে শেষ করে দিয়ে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করবে। কিন্তু আল্লাহ তাআলা বদরে 313 জন নিয়ে যুদ্ধ করেছিল। সেই আল্লাহ 10ম হিজরিতে মাত্র 10 বছরের ব্যবধানে মুসলমানদের সংখ্যা 1.25 লক্ষ বাড়িয়ে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন ইসলামকে এই দুনিয়া থেকে বিদায় করা সম্ভব হবে না। ঠিক কি না? অনেকেই এখন চেষ্টা করে যে ইসলামকে বিদায় করে দিবে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে এমনভাবে তারা ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরা তাদেরকে বলতে চাই ইসলামের সাথে একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহর শক্তি নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই, শুধু বাংলাদেশ নয়, দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর শক্তি আমাদের সাথে থাকার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিবেন। তিনি হজ করার উদ্দেশ্যে রওনা হলেন, গোটা উম্মতকে শিক্ষা দিবেন। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হজ, এটাই শেষ হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে আরাফার ময়দানে তিনি তার উটের উপরে দাঁড়ালেন। মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, বিদায় হজের ভাষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ভাষণ দিয়েছেন, কিন্তু এই সংক্ষিপ্ত আকারে যেই ভাষণ দিয়েছেন, এই ভাষণ গোটা উম্মতের জন্য একটা নিয়ামত হয়ে দাঁড়িয়েছে। বলেন আল্লাহু আকবার। আমরা অনেকে ভাষণ দেই, অনেকে বক্তৃতা দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, অল্প সময়ের ভিতরে এত সংক্ষিপ্ত আকারে এত সুন্দর করে মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন, যেটা সাহাবায়ে কেরাম ধারণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই বিদায় হজের ভাষণ যদি আমরা আমাদের ভিতরে ফিট করতে পারি, তাহলে সমাজের ভিতরে শান্তি এবং শৃঙ্খলা থাকবে, কোনো অন্যায় অত্যাচার থাকবে না। ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আরাফার ময়দানে একটা আয়াত নাজিল হয়েছে। সেই আয়াতটা হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের ইসলামকে তোমাদের জন্য তোমার এই দিন হিসেবে পূর্ণ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। ইসলাম এটা মুসলমানদের জন্য দিন হিসাবে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং আল্লাহ তাআলার কাছে ইসলামটাই হচ্ছে সঠিক ধর্ম এবং আল্লাহর কাছে মনোনীত ধর্ম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক জাত আছে, অনেক জাতি আছে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আরো জোরে বলেন, নাম কি? ইসলাম। আল্লাহ নিজে বলছেন 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা আল ইমরানের 19,
19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? সুতরাং ইসলামের সাথে যেহেতু আল্লাহ আছেন আর ইসলাম আছে যেখানে, শান্তি থাকবে সেখানে, ঠিক কি না? ইসলাম ছাড়া যারা অন্য কোথাও শান্তি তালাশ করতে যাবে তারা কোথাও শান্তি পাবে। এজন্য ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন রঈসুল মুফাসসিরিন। তিনি একবার তার মজলিসে এই আয়াত তেলাওয়াত করছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। সেখানে ইহুদি একজন পণ্ডিত ছিল, নাম ছিল কাব বিন আহবার। সে ইহুদি পণ্ডিত ছিল, সেও কোরআনের মজলিসে বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন তেলাওয়াত করছেন, এই আয়াত শোনার সাথে সাথে তিনি দাঁড়িয়ে পড়েছেন আর তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেই আয়াত কোরআনে আছে সেটা আমি জানতাম না। তুমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ তোমাদের দিনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন এবং এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, এরকম একটা আয়াত নাজিল হয়েছে সেটা আমি জানতাম না। কাব বিন আহবার দাঁড়িয়ে পড়েছে। সে কি মুসলমান ছিল না ইহুদি ছিল? আর মুসলমান না ইহুদি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু জাহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করত, তারা ইসলামের বিরোধিতা করত। কিন্তু যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন তখন তারা পঙ্গপালের মতো ছুটে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। বলেন আল্লাহু আকবার। কাফের ছিল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতো। ইহুদির বড় পণ্ডিত, কাফেররা, কুরাইশরা পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত শুনেছে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মজলিসে কোরআন তেলাওয়াত হচ্ছে, সেখানে ইহুদিরা আছে। সেই যুগের কাফেররা নবীজির কোরআন তেলাওয়াত শুনতো, আর এই যুগের নামধারী মুসলমানরা কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা বলেন? তারা ইহুদি হয়ে, কাফের হয়ে, কুরাইশরা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মজলিসে এক ইহুদি পণ্ডিত, সে কোরআনের তেলাওয়াত শুনছে, কোরআনের আলোচনা শুনছে। আর আমার বাংলাদেশের কিছু নামদারি মুসলমান আছে, তারা দলের জন্য, নেতার জন্য, নেতৃত্বের জন্য তারা কোরআনের মাহফিলে কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করা দরকার, ঠিক কিনা বলেন? কাফেররা যেখানে কোরআনের তেলাওয়াত শুনতো, ইহুদিরা যেখানে কোরআনের তেলাওয়াত শুনে দাঁড়িয়ে যায়, সেখানে মুসলমানদেরকে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত তেলাওয়াত করলেন, কাব বিন আহবার দাঁড়িয়ে বললেন, তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে সেটা আমি জানতাম না। তবে এই আয়াতের যে এত মর্ম, এটা যদি আমাদের নবী মুসা আলাইহিস সালামের তাওরাতে এরকম একটা আয়াত থাকতো, তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। এরকম একটা আয়াত যদি তাওরাতে থাকতো, তাহলে আমরা যেই দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিন আমরা ঈদ উদযাপন করতাম। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, তুমি কি জানো না যেই দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিন দুইটা ঈদ হয়েছে? কয়টা ঈদ? যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছিল সেই দিনটা ছিল আরাফার দিন, আর 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। বলেন সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ভাষণ দিয়েছিলেন সেদিন ছিল জুমার দিন। সপ্তাহের ভিতরে ঈদের দিন হচ্ছে জুমার দিন, ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, যেদিনে আয়াত নাজিল হয়েছিল সেই দিন আরাফার দিন ছিল এবং জুমার দিন ছিল, সুতরাং সেই দিনটা এমনি বরকতময় ছিল। কাব বিন আহবার তাৎক্ষণিকভাবে মুসলমান হন নাই, তিনি এই আয়াত নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইহুদিরা কোরআন নিয়ে গবেষণা করে, কাফেররা কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের ভুল ধরতে না পেরে কোরআনের কাছে গ্রেফতার হয়ে মুসলমান হয়। আর আমার বাংলাদেশের নামধারী মুসলমানরা সেই কোরআনের বিরোধিতা করে আলেমদের বিরুদ্ধাচরণ করে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের ছায়াতলে যারাই আসবে তারাই শান্তিতে থাকতে পারবে। কোরআনের বিরোধিতা যারা করবে তাদের আযাব দুনিয়া থেকে শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত তিলাওয়াত করছিলেন, আর এই আয়াত শুনে ইহুদি মুসলমান হয়ে গেছে। এই আয়াত নাজিল হয়েছিল আরাফার দিনে, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের ভাষণে আয়াত নাজিল হয়েছে, এই ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ইসলামের ছায়াতলে আসবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, তার উটের উপরে দাঁড়িয়ে সকলের সামনে ভাষণ দিলেন। 1.25 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে তিনি ভাষণ দিচ্ছেন। এক নাম্বার তিনি বলছেন, প্রথমে তিনি কসম করেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, হতে পারে আজকে তোমাদের সাথে আমার যে সাক্ষাৎ হয়েছে এটা পরবর্তী এই জায়গায় আর আমাদের সাক্ষাৎ নাও হতে পারে। তিনি প্রথম কথার দ্বারা মেসেজ দিয়েছেন,
আমাদের দেখাও না হতে পারে, কেননা এটাই আমার সর্বশেষ ভাষণ হতে পারে। এই ভাষণের 3 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। কত মাস পরে? 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ। জিলকদ জিলহজ, আরবি মাসের জিলহজ হচ্ছে সর্বশেষ মাস, ঠিক কি না? জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আরাফার দিন। আরাফার দিন তিনি ভাষণ দিয়েছেন। এরপরে 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি ইন্তেকাল করেছেন। তার মানে মাত্র 3 মাস আগে তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই বিদায় হজের ভাষণে তিনি সর্বপ্রথম যে কথা বলেছেন সেটা বলেছেন, তোমাদের সম্পদ, তোমাদের রক্ত পরস্পরের উপরে হারাম হয়ে গেল। অর্থাৎ কোনো মুসলমানের উপর আক্রমণ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের করেছেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ পরস্পরের উপরে হারাম করে দেওয়া হয়েছে। যেভাবে আজকের এই দিন হারাম, আজকের এই মাস হারাম, আজকের এই শহর হারাম। অর্থাৎ হারাম মানে সম্মানিত মাসে, সম্মানিত দিনে, এই সম্মানিত সময়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের দ্বারা কোনো ব্যক্তি যাতে করে কষ্ট না পায়, এ বিষয়ে খেয়াল রাখার দরকার আছে না নাই? রক্ত, মানুষের সম্পদ, মানুষের জানমাল কখনো আপনি আক্রমণ করতে যাবেন না। অনেকে আছে টাকা পয়সা ইনকাম করতে করতে পাশে যে গরিব লোকটা আছে তার থেকেও টাকা ট্যাক্স আদায় করে খায়, জুলুম করে, নির্যাতন করে তার কাছ থেকেও টাকা নিয়ে নেয়। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? আরও জুলুম আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, 1 নাম্বার, তোমাদের পরস্পরে কারো উপর অত্যাচার করবে না, জুলুম করবে না, কারো সম্পদ লুণ্ঠন করবে না, কারো জানের উপর আক্রমণ করবে না, এই রক্ত তোমাদের জন্য হারাম হয়ে গেল। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহিলি যুগে যত কুসংস্কার ছিল সব কিছু আমি আমার পায়ের নিচে পিষ্ট করে ফেললাম। জাহিলি যুগে অনেক কুসংস্কার ছিল, অনেক মারামারি ছিল। দাদা যদি কোনো গোত্রের সাথে মারামারি করতো, সেই দাদা তার নাতিকে বলে দিত, খবরদার, ওই গোত্রের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, ওই গোত্রের যাকেই পারবা তাকেই মারবা, যাকেই পাবে তাকেই মারবে। এভাবে করে শত শত বছর ধরে যুদ্ধ বিগ্রহ চলতে থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন যে কোনো গোত্রের সাথে কোনো গোত্র, জাহিলি যুগের যত কুসংস্কার রয়েছে সকল কুসংস্কার আজকে থেকে পরিত্যক্ত করা হলো। সব কিছু আমার পায়ের নিচে আমি দাবিয়ে দিলাম। আজকে থেকে কোনো রক্তপাত হবে না, কোনো মারামারি হবে না, কোনো হানাহানি হবে না, এবং জাহিলি যুগে যত কুসংস্কার আছে এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমরাও সেই কুসংস্কার থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বললেন, জাহিলি যুগে যত সুদ আছে সকল সুদ আজকে থেকে পরিত্যক্ত হলো। আজকে থেকে সকল সুদ ইসলাম থেকে বাতিল ঘোষণা করা হলো। কিন্তু আমাদের অনেক হাজী সাহেবরা আছেন, সে আরাফার ময়দান থেকে হজ করে আসে, বাংলাদেশে সুদের কারবার করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে, আছে না নাই? আবার বলে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। ইমানদার হওয়ার জন্য অবশ্যই সুদ থেকে দূরে সরে আসতে হবে, হারাম ইনকাম থেকে দূরে সরে আসতে হবে। হারাম ইনকাম থেকে দূরে সরে না আসতে পারলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে? কি বলেন, কবুল হবে? সুদ যে হারাম, এই ঘোষণা কি মোল্লার না আল্লাহর? ফতোয়া কি মোল্লার না আল্লাহর? কোরআন খুলেন, আল্লাহ বলছেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল আল ইউজুরি আল্লাহফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আরো জোরে বলেন, সুদের কারবার হারাম করেছেন কে? কিন্তু আমরা অনেকে এখনো সুদ খাই। সুদ থেকে দূরে সরে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জেনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36,000 বার জেনা করার গুনাহ করেছেন। নবীজির কথা এটা, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে 36 বার জেনা করার গুনাহ। শুধু তাই না, আরো ভয়ঙ্কর হাদিস। এই হাদিস যখন আমি পড়েছি তখন আমার চোখ দিয়ে অশ্রু ঝরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, এর থেকে জঘন্যতম গুনাহ আর কেউ হতে পারে না। অনেক হাজী সাহেবরা হজ করে সেই সুদের কারবার করে। এই সকল হাজীদেরকে জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলেন? যদি কেউ পরকিয়া করে, বিবাহিত লোক, সে যদি জিনা করে আর ধরা খায়, তাহলে আমরা তাকে জুতা পিটা করি কি করি না? কি বলেন, করি কি করি না?
যে সুদ খায় সে তো আপন মায়ের সাথে জেনা করে। সুতরাং খারাপ নারীকে যদি জুতা পিটা করা দরকার হয়, তার মুখে যদি আমরা থুতু দেই, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। এজন্য অবশ্যই সুদ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছেন, যত সুদ জাহিলি যুগে ছিল এই সুদ পরিত্যক্ত হলো। এজন্য আমরা সকলেই আজকে থেকে ওয়াদা করব সুদের কোনো কারবারের সাথে আমরা জড়িত থাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অধীনস্থ যে নারীরা আছে তাদের অধিকারগুলো আদায় করবে, অধিকার রক্ষা করবে, নারীদের অধিকার কখনো ক্ষুণ্ণ করবে না। এখন অনেক নারীরা আন্দোলন করেন, অনেক নারীরা বিভিন্ন মিছিল মিটিং করে, আমাদের অধিকার দিতে হবে, আমাদের অধিকার দিতে হবে। ইসলাম তো নারীদের অধিকার পুরুষদের থেকে বেশি দিয়েছে, বলেন আল্লাহু আকবার। বিদায় হজের ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন নাই, তিনি বলে দিয়েছেন নারীদের অধিকার অবশ্যই দিতে হবে। এটা নারীদের অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের থেকে নারীদেরকে বেশি সম্মান দিয়েছেন। আজ পর্যন্ত শুনেছেন যদি কারো একটা ছেলে সন্তান হয় একটা জান্নাতের মালিক? শুনেছেন? কারো 2টা ছেলে সন্তান হলে 2টা জান্নাতের মালিক? শুনেছেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারো একটা কন্যা সন্তান হয় একটা জান্নাতের মালিক, যদি কারো 2টা কন্যা সন্তান হয় 2টা জান্নাতের মালিক। আজ পর্যন্ত কোনো হাদিসে শুনেছেন বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত? কিন্তু এই হাদিস আছে না নাই? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দ্য চাইল্ডস মাদার্স ফিট, মায়ের পদতলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের বেহেশত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। সুতরাং পুরুষের থেকে নারীর সম্মান কম না বেশি? আরও জোরে বলেন, কম না বেশি? অনেক নারীরা অর্ধ উলঙ্গ হয়ে তারা মিছিল মিটিং করে, আন্দোলন করে, আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমি বলি যদি কোরআনের ভিতরে আছো, কোরআনের ছায়াতলে আসো, তোমাদের অধিকার চাইতে হবে না, কোরআন তোমাদের ঘরে গিয়ে তোমাদের অধিকার পৌঁছে দিবে। ঠিক কিনা বলেন? নারীদের অধিকার আদায় করার জন্য মিছিল মিটিংয়ের দরকার নাই, আন্দোলন করার দরকার নাই। যদি নারীরা কোরআন মানতে পারে, ইসলামের ছায়াতলে আসতে পারে, তাহলে কোরআন তাদের ঘরে গিয়ে তাদের অধিকার পৌঁছে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য অধিকার যাওয়ার জন্য মিছিল করতে হবে না, কোরআনের ছায়াতলে আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা তাদের অধিকার ফিরে পাবে। ঠিক কিনা? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, সমতা বজায় রাখবে, তোমরা কখনো বৈষম্য করবে না। কেননা আরবের উপরে অনারবের কোনো বৈশিষ্ট্য নাই, অনারবের উপরে আরবের কোনো বৈশিষ্ট্য নাই। একজন ব্যক্তি আরবে থাকে তার সম্মান বেশি, আর বাংলাদেশে থাকলে তার সম্মান নাই, বিষয়টা এমন নয়। যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে সে যদি বাংলাদেশেও থাকে আরবে না যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার সম্মান অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনি সাদা আর যে কালা তার থেকে আপনার সম্মান বেশি, বিষয়টা এমন নয়। আপনি বড়লোক, টাকা পয়সা আছে, তার জন্য আপনার সম্মান বেশি আর গরিবের সম্মান কম, বিষয়টা এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন অনারবের উপরে আরবের কোনো বৈশিষ্ট্য নেই, বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়ার ভিতরে। এই ভাষণ শোনার সাথে সাথে যারা গরিব আছেন, অসহায় আছেন, তাদের গর্বে বুকটা ফুলে উঠবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যদি আমার ভিতরে তাকওয়া থাকে তাহলে বড়লোকের থেকে আমার সম্মান আল্লাহর কাছে বেশি। ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যদি তাকওয়া আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। ইসলামে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইসলামে সাদা কালায় কোনো পার্থক্য নাই, ইসলামে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। আমরা যখন নামাজে আসি এক কাতারে এমপি সাহেবও দাঁড়ায়, ওই কাতারে রিক্সা চালকও দাঁড়ায়। ঠিক কি না? এক কাতারে কালো মানুষটাও দাঁড়ায়, ওই কাতারে আবার সুন্দর মানুষ সাদা মানুষটাও দাঁড়ায়। ঠিক কি না? এক কাতারে লম্বা মানুষ দাঁড়ায়, আবার খাটো মানুষও দাঁড়ায়। এই নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইসলামের সাদা কালায় কোনো পার্থক্য নাই। যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি তার সম্মান আল্লাহর কাছে বেশি। ঠিক কি না? এজন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইনসাফ করবে, সমতা বজায় রাখবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতের খেয়ানত করা যাবে না, আমানত রাখতে হবে। যদি কেউ আপনার কাছে আমানত দেয় তাহলে সেটার খেয়ানত করা যাবে না, আমানতের পূর্ণতা দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছেন আমানতের খেয়ানত করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে আমানতের খেয়ানত করে, আছে না নাই? আপনার সন্তান আপনার কাছে আমানত, অনেকে এই আমানত রক্ষা করতে পারছেন না। আপনি মনে করছেন আপনার সন্তান এটা আল্লাহর দেওয়া আমানত, এই সন্তানকে যদি আপনি সঠিক শিক্ষা না দেন, এই সন্তানকে যদি আপনি সঠিক দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা না দেন, এই সন্তান যদি জাহান্নামে যায় আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক কি না? আপনার সন্তান আপনার কাছে আমানত, সেটাকে নিজের মনে করবেন না। এই সন্তান সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন সন্তানকে সঠিক শিক্ষা দিয়েছিলে নাকি দাও নাই। যদি সঠিক শিক্ষা না দেওয়া হয় আর সেই সন্তান যদি জাহান্নামে যায়, আপনি নামাজ পড়েও রোজা রেখেও জান্নাতে যেতে পারবেন না, আপনার স্থান হবে জাহান্নামে। কোরআন খুলেন 28 নম্বর পারার
19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইওর সেলফ, সেভ ইওর ফ্যামিলি। তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারতেছি না, আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারতেছি না। এজন্য ছোট্টবেলা থেকেই সন্তানকে সঠিক শিক্ষা দিবেন। আপনার সন্তানকে শিখাবেন তার মূল লক্ষ্য কি। আমরা মূল লক্ষ্য শিখাই টাকা পয়সা। সন্তান টাকা পয়সা দিতে পারলেই সেই সন্তান ভালো, টাকা পয়সা না দিতে পারলে সেই সন্তান আর কখনো বাবা মার চোখে ভালো হয় না, ঠিক কি না? আপনি আপনার সন্তানকে তার মূল লক্ষ্য শিখাবেন, তাকে বলবেন যে তোমার মূল লক্ষ্য হলো জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন সেটা করবে, যেটা হারাম করেছেন সেটা ছাড়বে। এটা ছোট্টবেলা থেকে শিখাবেন। এটা যদি না শেখান তাহলে সন্তান তার মূল লক্ষ্য মনে করবে দুনিয়া, মূল লক্ষ্য মনে করবে টাকা পয়সা। টাকা পয়সা একদিন শেষ হয়ে যাবে, সম্পদ কিছুই থাকবে না। আপনাকেও কবরে যেতে হবে, আপনার সন্তানকেও কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে যদি সে মৃত্যুর সামান কবরে না নিয়ে যেতে পারে তাহলে আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য অবশ্যই আপনার কাছে যে আমানতগুলো আছে এই আমানতগুলোর খেয়ানত না করে পরিপূর্ণভাবে আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম, এই 2টি জিনিস তোমরা ভালো করে আঁকড়ে ধরবে। এই 2টি জিনিস দ্বারা ভালো করে আঁকড়ে ধরতে পারবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টি বিষয় তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই 2টা জিনিস যদি তোমরা নিজেদের ভিতরে ফিট করতে পারো, ধরে রাখতে পারো, আঁকড়ে ধরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করবেন না, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 1 নাম্বার হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 1 নাম্বার কোরআনকে আঁকড়ে ধরতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। এই 2টা জিনিস যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিকে আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিতে পারবে না। সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। অবশ্যই কোরআনকে আঁকড়ে ধরবেন, তাহলে দেখবেন আপনি জীবনে সুখময় হবেন এবং আখিরাতেও আপনি সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে, অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আমরা কোরআনটা ওই যে তাকের উপরে রেখে দিছি, রমজান মাসে আসলে পড়বো, ঠিক কি না? কোরআনটাকে ভালো করে একটা কাপড় দিয়ে মলাট করে তারপরে ওই যে ঘরের তাকের উপরে রাখছি, রমজান মাস আসলে তারপরে কোরআন খুলে একটু পড়বে, তাও রমজান মাসেও সময় পায় না। এখন এত ব্যস্ততার সময় চলে আসছে, আমরা রমজান মাসেও এখন কোরআন পড়তে পারি না। কোরআন শুধু রমজান মাসের জন্য আসে নাই, বাবা মা মারা গেলে তখন মাদ্রাসা থেকে কিছু ছাত্রদেরকে নিয়ে এসে তখন কোরআন পড়ায়। মৃত্যুর পরের জন্য কোরআন আসে নাই, কোরআন শুধু রমজানের জন্য আসে নাই। কোরআন এসেছে জীবনের প্রতিটা মুহূর্তে আপনি কিভাবে চলবেন, কোন পথে চলবেন, এই পথ জানানোর জন্য কোরআন এসেছে, সঠিক দিশা দেওয়ার জন্য, যাতে করে আমরা এই কোরআন দিয়ে পরিচালনা হয়ে আমরা জান্নাতে যেতে পারি। কিন্তু আমরা শুধু কোরআনটা তাকের উপরে রেখে দিয়েছি, তাকের উপরে নয়, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরও বলবেন, পারবো তো ইনশাআল্লাহ? কোরআন দিয়ে রাষ্ট্র যদি পরিচালনা করা হয়, কোরআন দিয়ে যদি শাসন করা হয়, আপনি যদি পরিবারে কোরআন নিয়ে আসেন তাহলে পরিবারে শান্তি আসবে। যদি সমাজে কোরআন নিয়ে আসেন সমাজে শান্তি আসবে। যদি রাষ্ট্রে কোরআন নিয়ে আসেন রাষ্ট্রে শান্তি আসবে। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই কোরআন না আনা হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো শান্তি আসবে। সমাজে যদি নিরাপত্তা চান, সমাজ যদি শৃঙ্খলা চান, সমাজে যদি শান্তি বিরাজ করতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ অনুযায়ী তিনি যে কোরআন আমাদের কাছে রেখে গেছেন, এই কোরআন যদি সংসদে নিতে পারি তাহলেই আগামীর বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা বলেন? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? অনেকেই ষড়যন্ত্র করছে যাতে করে কোরআন যাতে করে সংসদে না যায়। কোরআন সংসদে নেন, আপনি যে অধিকার আপনি চাচ্ছেন সেটা আপনি ফিরে পাবেন। কোরআন আপনাকে সে অধিকার দিয়ে দিবে, আপনাকে চাইতে হবে না, কোরআন আপনাকে সে অধিকার দিবে। যদি খেলাফত বাস্তবায়ন হয়, যদি খেলাফত কায়েম হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসকরা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না খেয়ে তার যত জনগণ ছিল তার প্রত্যেকটা বাসায় বাসায় খাবার পৌঁছে দিয়েছেন। সুতরাং কোরআন দিয়ে শাসন করলে কখনো শাসকরা তারা জনগণের টাকা বিদেশে পাচার করে না, তারা নিজেরা সেবক হয়ে নিজে না খেয়ে জনগণের কাছে অধিকার পৌঁছে দেয়, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না খেয়ে, নিজে না পড়ে তার সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছেন এবং তিনি সব কিছু মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, জনগণের কাছে কাছে পৌঁছে দিয়েছেন। নিজে না খেয়েছিলেন, এমন অবস্থা হয়েছে ঈদের সময় তাদের ঘরে খাবার নাই। ঈদের সময় ছোট্ট মেয়েটাকে জামা কিনে দিবে, সেই জামার টাকা তাদের কাছে নাই।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে রাষ্ট্র কায়েম করেছেন একটু চিন্তা করে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের সময় তার স্ত্রী তার জন্য একটু পায়েস রান্না করেছে। এবার তিনি চিন্তা করছেন পায়েস কোত্থেকে আসলো, আমি তো পায়েসের কিছুই আনি নাই। স্ত্রীকে জিজ্ঞেস করছে, স্ত্রী বলতেছে প্রতিদিন বাইতুল ফান্ড থেকে যে খাবার আমাদের কাছে আসে সেখান থেকে কিছু খাবার রেখে আমি আপনার জন্য একটু পায়েস তৈরি করেছি, আপনার মিষ্টি পছন্দ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন কতটুকু খাবার হলে তার হবে, যেহেতু কিছু কিছু খাবার বাঁচিয়ে রেখে পায়েস তৈরি করেছে। এবার তিনি বাইতুল ফান্ড গিয়ে বলেছে আমাকে এতটুকু খাবার কম দেবেন, কারণ এতটুকু কম হলেও আমার সংসার চলে। বলেন আল্লাহু আকবার। তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল, এজন্য তারা জনগণের টাকা খায় নাই, তারা সেবক হয়েছেন, মানুষের জনগণের সেবক হয়েছেন, খাদেম হয়েছেন। নিজের টাকা তিনি আরও বিলিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কেননা তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য এই আল্লাহর কাছে জবাবদিহি হওয়ার জন্য যাতে করে আমরাও কোনোভাবে বিপদে পড়তে না পারি, এই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবো আপনার যতটুকু দায়িত্ব আছে পরিপূর্ণভাবে পালন করবেন। অন্যায়ভাবে কোনো টাকা আপনি আপনার পকেটে ঢুকাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ইন্তেকাল করার পরে সর্বপ্রথম হাউজে কাউসারে আমি থাকবো, তোমরা ইন্তেকালের পরে আমাকে সর্বপ্রথম হাউজে কাউসারে পাবে। যারা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, বেদাত করবে না, যারা কোরআনকে আঁকড়ে ধরবে, নবীজি সুন্নাহকে আঁকড়ে ধরবে, আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবো। বলেন সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি যারা পান করবে 500 বছর ধরে তাদের কোনো পানি তৃষ্ণাই লাগবে না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ওই হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই তাহলে দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আরও জোরে বলা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে, কারণ আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য আদর্শ, আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য মডেল, আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য আইডল। যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে আইডল মনে করব, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা সামনে অগ্রসর হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমার রিসালাতের সাক্ষী দিবে, আমি কি তোমাদের কাছে সঠিকভাবে দিনকে পৌঁছে দিয়েছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাদেরকে সঠিকভাবে দিন পৌঁছে দেন নাই, হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাতে কলমে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, মাত্র 23 বছরের জীবনী থেকে, কত বছর? 23 বছর জীবনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত এই আয়াত নাযিল করে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম। মাত্র 23 বছরে কোরআন নাযিল হয়েছে। 23 বছরের ভিতরে গোটা জীবনের জন্য আপনার যা কিছু দরকার সব নবীজির আদর্শ থেকে পাবেন। বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। আগের নবীর অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু তাদের উপরে এরকম কোনো আয়াত নাযিল হয় নাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের উপরে দিন পরিপূর্ণ করে দেওয়া হলো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর, তাও মক্কায় কষ্ট নির্যাতন সহ্য করে পরিপূর্ণভাবে ইসলামের প্রচার করতে পারেন নাই। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরের পরে তার উপরে আয়াত নাযিল হলো, আজকে থেকে এই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেহেতু কোরআন নাযিল হয়েছে, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন, সব কিছুই কোরআনের ভিতরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এজন্য জিবরাইল সাল্লাম সবচেয়ে বেশি এসেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন মাত্র 10 বার। কয়বার? 10 বার। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে আসছেন 415 বার, ঈসা আলাইহিস সালামের কাছে আসছে 415 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসছে কয়েকশো বার। আর আমাদের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে আসছেন 24,000 বার। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। 23 বছরে কতবার আসছেন? 24,000 বার। সুতরাং এই 24,000 বার এসে তিনি বিভিন্ন সময় ওহী নাযিল করে, কোরআন নাযিল করে, হাদিসের বিভিন্ন ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়ে আমাদের কাছে এই ইসলামটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায় যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণ অনুযায়ী যদি আমরা আমাদের নিজের আমল করতে পারি, তাহলে আমাদের পরিবারের সুখ আসবে, আমাদের সমাজের সুখ আসবে, আমাদের রাষ্ট্রের সুখ আসবে। সুতরাং আমরা বিদায় হজের ভাষণের যে আমলগুলো আছে সেগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা
প্রত্যেকে আমলগুলো করার চেষ্টা করব এবং সঠিকভাবে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, খবরদার তোমাদের মুসলমান কেউ যাতে করে অপর মুসলমানকে কষ্ট না দেয়, অপর মুসলমানকে আঘাত না দেয়, আপনার হাত দ্বারা আপনার মুখ দ্বারা যাতে করে কেউ কষ্ট না পায় এই বিষয়ে খেয়াল রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?